এই যে সারাদিন ধরে যে তুমি আমার উপর বকর 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 করো, এখন মাথা যন্ত্রণা করছে। এই মাথা যন্ত্রণা তোমাকে সেবাটাও কে করছে বলো? আমি। মাথাটা খাও তুমি, এই সেবাটাও তুমি। মাথা আমি খাই না, মাথা তুমি খাও। মাথাটা খাও বলেই তো আমার মাথাটা এখন ঝিনঝিন ঝিনঝিন করছে। তো বক বক বেশি করলে তো তোমার মাথা যন্ত্রণা করবে। এই তুমি এখন চুপ করো তো, মাথাটা যন্ত্রণা করছে আর বক বক করো না। এখানে বোঝা গেল কে কাকে চুপ করিয়ে রাখে, কে কথা বেশি বলে। চুপ করে এই কাজটা করছো সেটা করো। সে তো আমি করেই দেবো, তোমাকে আবার ঠিক করতে হবে না, তুই যুদ্ধে নামবে আবার বকর 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 বকর। মাথাটা তো তুমিই খাও, তো তুমিই তো সেবাটা করবে। সেবা তো আমিই করি, যতই যা হোক, লোক যাই ভাবুক, আসলে সেবা তো আমাকেই করতে হয়। হ্যাঁ, করতে তো তোমাকেই হবে, আবার এত বক বক করে তো কোনো লাভ নেই, চুপচাপ কাজটা করো। এই তো বলছি এতক্ষণ তোমার মাথা যন্ত্রণা করছে, আর বক বক করে করছো তুমি। তুমি বক বক করছো তো আমার মাথায় আরো বেশি যন্ত্রণা করছে, চুপ করে থাকো। ভালো করে করো। ভালো করে ভালো করে। তেল নাও হাতে। তো তেল দিলাম তো এক্ষুনি। না, একটু তেল নাও। মেসেজটাও ঠিক করে করতে পারো। এই তেলটাও কিনতে কিন্তু পয়সা লাগে। খালি পয়সা 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 করবে। মাথাটা আবার খুলে না হাতে না চলে আসে। না আরে গল্প বলবো না, কোনো গল্প টল্প বলতে হবে না তোমায়, তুমি যেটা করছো সেটা করো। আরে আমি তো সেটা করবোই, কিন্তু গল্পটা শুনলে তো মাথা ব্যথা কমে যাবে। আচ্ছা ঠিক আছে, বলো। বলছি শ্রীলঙ্কার ফ্ল্যাগ দেখেছো? দেখেছি। দেখো শ্রীলঙ্কার ফ্ল্যাগে বাঘ এরকম তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, কেন বলো তো? কেন? শোনো তাহলে, এটা অনেকেই জানে না। দেখো, একদিন এক রাজা তার মন্ত্রীকে বললো যে আমার বিয়ে করার ইচ্ছা হয়েছে, ওই পাশের রাজ্য থেকে যত সুন্দরী রাজকুমারীরা আছে তাদেরকে নিয়ে আসো, আমার যাকে পছন্দ আমি তাকে বিয়ে করবো। তার কথা মতো মন্ত্রী গেল, পাশে 10টা রাজ্য থেকে 10খানা রাজকুমারীকে নিয়ে আসলো। রাজামশাই দেখলো যে সে 10 জনই সুন্দরী, অপরূপ সুন্দরী। তো 10 জনের মধ্যে তিনি কাকে বিয়ে করে পছন্দ করতে পারছিলেন না। তখন রাজা কি করলো, বললো তোমাদের আমি একটা করে ফুলের কুড়ি দেবো, সেই কুড়িটা তোমরা নিয়ে যাবে, যার কুড়িটা ফুল হয়ে ফুটে আসবে তাকেই আমি বিয়ে করবো। কথা মতো মন্ত্রী সবার হাতে একটা করে কুড়ি দিল, সব রাজকুমারীরা চলে গেল। ঠিক 6 মাস পরে সবাই হাতে করে নিয়ে এসছে, ফুলগুলো ফুলে ফুটে এসছে। 9 জন রাজকুমারীর হাতে কুড়িগুলো ফুলে ফুটে গেছে, তাদের মধ্যে একজনের কোনো কিছু ফুল নিয়ে আসেনি। রাজামশাই জিজ্ঞেস করলো তুমি কেন ফুল নিয়ে আসেনি, তোমার কি কুড়িটা ফুল হয়ে ফোটেনি? বলছে রাজামশাই আপনি যে কুড়িটা দিয়েছিলেন ওটা কোনো ফুলের কুড়ি না, ওটা নর্মাল একটা বীজ, এটা ফুল ফুটতে পারে না। এই 9 জন যারা যারা ফুল নিয়ে এসছে তারা সব মিথ্যা কথা, তারা আলাদা করে ফুল নিয়ে এসছে, কারণ আপনি যে কুড়িটা দিয়েছিলেন সেটা কোনো ফুলের কুড়ি নয়। তখন রাজামশাই ওর কথা শুনে খুশি হলো, কারণ সত্যি তো রাজামশাই কুড়ি কাউকে দেয়নি, টেস্ট করেছিল কে সত্যি, কে সবাই তো সুন্দরী কিন্তু সত্যি মন থেকে ওকে বলে, কে সততা, কে সত্যি কথা বলে সেটা দেখলো। তখন রাজামশাই ওই যে 10 নম্বর রাজকুমারীটা যে কোনো কিছু আনেনি, যে সত্যি কথা বললো, তাকেই বিয়ে করলো। আচ্ছা, তা এইটার সাথে শ্রীলঙ্কা ফ্ল্যাগের কি সম্পর্ক হলো? সেটা তো আমিও জানি না। তুমি বেরাও তো, এখান থেকে বেরাও তো, তোমার জন্য আমার আরো মাথার বাচ্চাটা বেড়ে গেল। যাও, বেরাও বেরাও। সেটাই তো চাইছিলাম।